এখন দেখো অনুশীলনী 2.2 এ কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, প্রমাণ করতে হবে 3 sin inverse x equal to sin inverse 3x minus 4x cube। এখন ধরো লেফট হ্যান্ড সাইড 3 sin inverse x ধরি equal to x, অর্থাৎ ধরি আমরা x equal to ডান পক্ষ sin inverse 3x minus 4x cube। আমরা কি করব, আমরা এখানে আমরা x বাদ দিয়ে লিখব sin থিটা, তাহলে হবে এখানে 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। এখন দেখো যে sin 3 থিটা এর ফর্মুলা হয় 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। তাহলে এখন দেখো আমরা এখন লিখতে পারি আমরা এখানে sin 3 থিটা আসবে কত 3 থিটা। যদি x হয় sin থিটা তাহলে থিটার ভ্যালু হবে sin ইনভার্স x, তাহলে এখন লিখব আমরা 3 into sin ইনভার্স x, অর্থাৎ 3 sin ইনভার্স x হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড, তো প্রমাণিত। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো দেওয়া আছে যে প্রমাণ করতে হবে tan ইনভার্স 2/11 প্লাস tan ইনভার্স 7/24 ইকুয়াল টু tan ইনভার্স 1/2। এখন দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan ইনভার্স 2/11 প্লাস tan ইনভার্স 7/24। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স এর ফর্মুলা কি হবে, tan ইনভার্স প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। ওকে, ফর্মুলাটা হবে tan ইনভার্স x প্লাস ফর্মুলা হয় tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। তাহলে এখন লেখা যায় এখানে tan ইনভার্স আমরা লসাগু করব 2 into 24 প্লাস 7 into 11, নিচে হবে 11 into 24 মাইনাস 2 into 7। ওকে, অর্থাৎ tan ইনভার্স 48 প্লাস 77 এবং নিচে হবে 264 মাইনাস 14। tan ইনভার্স উপরে হবে 125, নিচে হবে 250, আনসার হবে tan ইনভার্স 1/2 হয়ে গেল আমাদের প্রুফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কোশ্চেন নাম্বার 4 দেখো প্রমাণ করতে হবে 2 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু tan ইনভার্স 31/17। লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স 1/2 এবং tan ইনভার্স 1/7। এখন দেখো আমরা জানি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এবং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স
x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন দেখো 2 tan ইনভার্স এক্স লিখবো আমরা এখানে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম আমরা এখানে tan ইনভার্স 1 minus 1 by 4 tan inverse 1 by 7 tan inverse 1 by 4 minus 1 by 4 plus tan inverse 1 by 7 tan inverse 4 by 3 plus tan inverse 1 by 7 আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব tan inverse x plus tan inverse y। তাহলে হবে আমার এখানে tan inverse x plus y 1 minus xy এখানে হবে tan inverse 28 plus 3 by 21 minus 4 অর্থাৎ tan inverse 31 by 17 এগুলো আমাদের প্রুফড। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো, বলেছে মান বের করতে হবে tan ইনভার্স স্কোয়ার রুট 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। এখন দেখো আমরা জানি যে 1 মাইনাস cos x হবে 2 sin স্কোয়ার x বাই 2 এবং 1 প্লাস cos x হবে 2 cos স্কোয়ার x বাই 2। তাহলে এখানে লিখবো আমরা এখানে tan ইনভার্স 2 sin স্কোয়ার x বাই 2 এখানে হবে 2 cos স্কোয়ার x বাই 2। তাহলে tan ইনভার্স দুটো ক্যান্সেল, আনসার হবে tan স্কোয়ার x বাই 2 অর্থাৎ tan ইনভার্স tan x বাই 2। ওকে, তাহলে tan ইনভার্স tan থিটা আনসার হবে থিটা মানে হবে x বাই 2। এগুলো আমাদের উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো, বলেছে মান বের করতে হবে tan ইনভার্স x বাই স্কোয়ার রুট s স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ধরি x ইকুয়াল টু a sin থিটা, তাহলে tan ইনভার্স হবে a sin থিটা, নিচে হবে স্কোয়ার রুট s স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। ওকে, হবে tan ইনভার্স a sin থিটা বাই আমরা a স্কোয়ার কমন নেব, আমরা পেয়ে যাবো আমরা এখানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো tan ইনভার্স a sin থিটা আমরা এখন পেয়ে যাবো, এখানে পেয়ে যাব x স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু tan ইনভার্স a sin থিটা আপন a cos থিটা। এই ক্যান্সেল, পেয়ে গেলাম tan ইনভার্স tan থিটা। তাহলে হবে এখানে থিটা। এখন কি দেখো আমরা এখানে x ধরেছি a sin থিটা, তাহলে আমি x ধরেছি a sin থিটা, তাহলে এখানে লিখবো আমরা এখানে যে x বাই a ইকুয়াল টু sin থিটা, থিটা পেলে হবে sin ইনভার্স x বাই a।
অর্থাৎ আমরা এখন কি করব, থিটা বাদ দিয়ে দেখব সাইন ইনভার্স এক্স বাই এ। এটা হলো আমাদের আনসার। ওকে, কোশ্চেন নম্বর 14 দেখো, দেওয়া আছে সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু 1। এখান থেকে এক্স আমার বের করতে বলেছে। সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স, এবং আমরা 1 বাদ দিয়ে লিখতে পারি সাইন 90। ঠিক আছে, এখন কি দেখো, টেকিং সাইন ইনভার্স বোথ সাইড, তাহলে আমরা এখানে পেয়ে যাব সাইন ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। ওকে, আচ্ছা, এখন দেখো সাইন ইনভার্স 1/5 ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স x। সাইন ইনভার্স 1/5, আচ্ছা, আমরা কি দেখো, আমরা জানি কি যে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, এবং সাইন ইনভার্স x হবে π/2 মাইনাস cos ইনভার্স x। এখন লিখবো আমরা সাইন ইনভার্স x। ওকে, তো এখন দেখো আবার টেকিং সাইন বোথ সাইড, তাহলে পেয়ে যাবো আমরা এখানে যে 1/5 ইকুয়াল টু x, অর্থাৎ x এর ভ্যালু হবে 1/5। এ হলো আমাদের আনসার। ওকে, তোমরা সেমভাবে অনুশীলনী 2.2 এর সবগুলো অঙ্ক করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। হ্যাভ এ গুড ডে।